মহিলাটি দয়া করে একটি রাস্তার বিড়ালকে কিছু খাবার খাইয়েছিল, কিন্তু প্রসব বেদনা উঠলে সে দুটি বিড়ালের জন্ম দেয়। এটা দেখে ধাত্রী এতই ভয় পেল যে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। মহিলার কপালে ঠান্ডা ঘাম দেখা দিল, কারণ প্রাসাদে এক ভয়ঙ্কর নিয়ম প্রচলিত ছিল। আগে যেসব উপপত্নী সাধারণ রাজপুত্রের জন্ম দিয়েছিল তাদের মেরে ফেলা হয়েছিল। সম্রাটের দাবি ছিল বাইরের কোনো পুরুষের সাথে তাদের সম্পর্ক ছিল। সে যদি এই দুই বিড়ালকে দেখে ফেলে তবে তার পুরো পরিবারের শিরচ্ছেদ করা হবে। ঠিক তখনই সম্রাট বাচ্চাকে দেখতে ভেতরে এলেন। ঘাবড়ে গিয়ে মহিলা বিড়াল ছানা দুটোকে মলের পাত্রে লুকিয়ে ফেলল। সে মাটিতে হাঁটু গেড়ে বসলো আর মিথ্যা করে বলল যে তার প্রসব হয়নি, শুধু একটু বেশি খাবার খেয়ে ফেলেছিল। এইমাত্র যে নোংরা বেরিয়েছে তার দুর্গন্ধ এতই ভয়ঙ্কর ছিল যে ধাত্রী অজ্ঞান হয়ে গেছে। একথা শুনে সম্রাটের মনে হলো এই মহিলা রাজপরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। কোনো দয়া না দেখিয়ে তিনি তাকে ঠান্ডা প্রাসাদে নির্বাসিত করলেন। কিন্তু মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেলল, অন্তত তার প্রাণ তো বাঁচল। সেই পরিত্যক্ত ঠান্ডা প্রাসাদে বিড়াল ছানারা চালের যাও খেতে চাইছিল না। তখনই দাসীর মাথায় এক অদ্ভুত বুদ্ধি এলো। সে বলল, এদের বুকের দুধ খাওয়ালে কেমন হয়? আশ্চর্যের বিষয় হলো দুধ খাবার সাথে সাথেই তারা দুটি মিষ্টি মানব শিশুতে পরিণত হলো এবং মা বলে তাকে জড়িয়ে ধরল। যদিও মহিলা এটা দেখে হতবাক হয়ে গিয়েছিল, তবু সে এই সত্যিটা মেনে নিল। পরের দিন বাচ্চা দুটো তাদের মাকে খুশি করার জন্য চুপি চুপি রাজকীয় জেডের মোহর আর মহারানী নিয়োগের ফরমান নিয়ে এলো। তারা জানালো যে তারা তাদের মাকে মহারানী বানাতে চায়। এটা দেখে মহিলা ভয় কেঁপে উঠল। সে এখনো সেগুলো লুকাতেও পারেনি। এমন সময় সম্রাট তার সৈন্যদের নিয়ে তল্লাশি করতে হাজির হলেন। বাচ্চা দুটোর সাথে সাথেই আবার বিড়াল হয়ে গেল। তখনই চালাক উপপত্নী সুযোগ বুঝে মহিলার ওপর রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনলো। ঠিক তখনই বিড়াল দুটো লাফিয়ে সম্রাটের পায়ের কাছে পৌঁছে গেল। সেই উপপত্নী চিৎকার করে বলল, এই নোংরা জিনিসগুলোকে এক্ষুনি মেরে ফেলো। মহিলার সাথে সাথে তার বাচ্চাদের বাঁচাতে তাদের উপর ঢাল হয়ে শুয়ে পড়ল এবং এত বাজেভাবে মার খেলো যে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। ঠিক সেই চরম মুহূর্তে সম্রাট সেখানে এসে পৌঁছালেন। তার রাগী গর্জন পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হয়ে উঠল।